নিজেকে অমর বলে তার পাছা লাল কইরা তাকে পরকালে পাঠায় দেয়। তো শেষের ভিডিওতে আমরা দেখছিলাম যে শিকামারু হিডানকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, যেখানে শিকামারু হিডানের লাইগা সবকিছু রেডি কইরা রাখছে। কিন্তু আমরা দেখছিলাম যে শিকামারু শ্যাডো পজিশনিং জুৎসু শেষ হয়ে যায়, আর হিডান তখন শিকামারুকে নিজের জুৎসুর মধ্যে আটকায় ফেলে আর নিজের হার্টের মধ্যে অ্যাটাক করে দেয়। মানে এখন শিকামারুর কাম তামাম হইয়া যাইব। আর এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে কাকুজু কাকাশিরে কইতাছে, আমি তোর হার্ট নিয়ে আনিমু কাকাশি, যেই হার্টটা তুই আমার মধ্যে ছিদ্র কইরা ধ্বংস কইরা দিছস। আর তারপরেই কাকুজু একটা হ্যান্ড সাইন বানায়, এতে কাকুজুর যে মনস্টার গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা কাকাশির উপরে লাইটনিং স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে। কাকাশি তো সেটাকে ডজ করে ফেলে, কিন্তু ওই লাইটনিং স্টাইল কাকুজুর যে দুইটা মনস্টার জোড়া লাগিয়ে যাইতেছিল সেগুলোর মধ্যে লাগে, এতে মাঝখান দিয়া ছিদ্র হয়ে যায়, যেটা দেখে আমার অন্য কিছুর কথা মনে পড়তাছে। যাই হোক, ছিদ্র হইয়া গেছে, তো কি হয়েছে, এগুলো আবার জোড়া লাগিয়া যায়। তারপরে এই দুইটা আবার মুখ খুললা ফেলে কাকাশির উপরে আক্রমণ করার জন্য। আর এটা দেখার সাথে সাথে কাকাশি একটা কুনাই বের করে, যেটার মধ্যে তার লাগানো ছিল। কাকুজুর দানবগুলো তখন উইন স্টাইল আর ফায়ার স্টাইলের জুৎসুর অ্যাটাক করে, আর দুইটা মিলার কারণে অনেক শক্তিশালী একটা ফায়ার স্টাইল জুৎসু হয়। কিন্তু কাকাশি ওই কুনাই আর তারের মাধ্যমে সেখান থেকে সইরা যায়, কিন্তু এগুলো বারবার কাকাশির উপরে আক্রমণ করতে থাকে। কাকাশি চিন্তা করে যে ওই হালায় আমারে খোলা ময়দানের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছে, যেন আমার একবারে শেষ কইরা দিতে পারে। কতক্ষণ তুই এইভাবে লুকাই থাকবি? আর